কে সেই মহাবীর যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিয়েছিলেন আল্লাহর তরবারি? আজ থেকে 1500 বছর আগে আরবে জন্ম হয়েছিল এক শিশু, যে শিশুটি বড় হওয়ার পর সেনাপতি হিসেবে কোনো যুদ্ধে হারেনি, যার বীরত্ব ছিল প্রবাদের চেয়েও বেশি কিছু, যার সাহসিকতা ইমানের জোর ছিল এক সমুদ্রের চেয়েও বিশাল। ইসলামের শত্রুদের জন্য যিনি ছিলেন সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা, যুদ্ধের ময়দানে তিনি এমনভাবে অভিভূত হতেন, মনে হতো যেন একটি সিংহ আক্রমণ করতে নেমেছে। তিনি এমন একজন সেনাপতি ছিলেন যিনি মহান রব্বুল আলমিনের দয়ায় কোনো যুদ্ধেই পরাজিত হননি, যার নামে আজও পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের সেনাবাহিনীর বিভিন্ন শাখা বা অস্ত্রের নামকরণ করে। তিনি আর কেউ নন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের অন্যতম প্রিয় সাহাবি হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ব্যক্তিত্ব যিনি জীবনের চেয়েও মৃত্যুকে বেশি ভালোবাসতেন। কেমন ছিল তার যুদ্ধ কৌশল তা জানতে হলে আপনাকে যেতে হবে মোতাহার যুদ্ধের, যেখানে মাত্র 3000 সৈনিক নিয়ে লড়াই করে বিধ্বস্ত করে দিয়েছিলেন 2 লাখের বেশি পরাক্রমশালী রোমান শক্তিকে। পুরো পৃথিবী এই যুদ্ধের বর্ণনা শুনে চমকে ওঠে। ইসলাম গ্রহণের পরে মোতাহার যুদ্ধ ছিল খালিদ বিন ওয়ালিদের ইসলামের পক্ষে প্রথম যুদ্ধ। মোতাহার যুদ্ধে তিনি ছিলেন একজন সাধারণ সৈনিক, দলের কমান্ডার ছিলেন জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। এই যুদ্ধে একের পর এক কমান্ডার শাহাদত বরণ করলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়। তারপর মুষ্টিমেয় সেনা নিয়ে তিনি যুদ্ধে জড়িয়ে পড়েন। যুদ্ধে তার তীব্রতা এত বেশি ছিল যে শত্রুপক্ষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পিছু হটতে থাকে। এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে একে একে করে 9টি তলোয়ার ব্যঙ্গে চুরমার হয়ে যায় শত্রুর মোকাবিলায়। এই যুদ্ধে অসম সাহস, অমিত তেজ, বীরত্ব আর অসাধারণ রণকৌশলের প্রয়োগ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সৈফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দেন। এরপর উনি অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন, 100 থেকে বেশি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন, কিন্তু একটিও যুদ্ধে তিনি পরাজিত হননি। মাঝে মাঝে তিনি দুঃখ প্রকাশ করতেন, উনি কেন শাহাদত বরণ করলেন না। তারপর ওনার স্ত্রী ওনাকে শান্তি দিতেন যে আপনি হচ্ছেন আল্লাহর তরবারি, আপনি কখনো শহীদ হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন, তাই আপনি মন ছোট করবেন না। এই হচ্ছে বন্ধুরা খালিদ বিন ওয়ালিদের সংক্ষিপ্ত একটি জীবনী। যদি পুরো জীবনী বলতে চাই তাহলে অনেক লম্বা বিষয়। তো বেশি বেশি করে আপনারা, আমরা বেশি বেশি করে ইসলামিক ইতিহাস পড়ার চেষ্টা করব, যাতে আমরা ইসলামিক বীরদের কথা আমরা জানতে পারি, শিখতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পাশে থাকবেন। ধন্যবাদ।